আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভিউয়ার, আশা করি সকলে ভালো আছেন। কাছে এবং দূরে, দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিও। তো বন্ধুরা, আপনারা যারা হিন্দি ভাষায় কথা বলা শিখতে চান, হিন্দি ভাষাভাষী লোকেদের সাথে কাজ করেন, তারা হিন্দিতে কী বলে বোঝেন না, অথবা তারা বুঝলেও উত্তর দিতে পারেন না, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমাদের আজকের প্রথম বাক্য হচ্ছে, আমি তাকে বলেছিলাম কিন্তু সে আমার কথা শোনেনি। এই বাক্যটি আমরা অর্থ শিখব এবং সব ভেঙে ভেঙে অর্থ সহকারে শিখব, প্রতিটি শব্দের অর্থ সহকারে শিখব। আমি তাকে বলেছিলাম কিন্তু সে আমার কথা শোনেনি। मैं उसे बोला था लेकिन उसने मेरा बात नहीं सुना। এখানে मैं শব্দটির অর্থ হচ্ছে আমি, बोला था মানে হচ্ছে বলেছিলাম, उसे মানে হচ্ছে তাকে, लेकिन মানে হচ্ছে কিন্তু, उसने সে, नहीं सुना মানে হচ্ছে শুনেনি, मेरा बात মানে হচ্ছে আমার কথা। मैं उसे बोला था लेकिन उसने मेरा बात नहीं सुना। আর যদি সে মেয়ে হয় তাহলে বলতে হবে ও বলবে मैं उसे बोली थी लेकिन उसने मेरा बात नहीं सुनी। এখানে बोला था হবে ছেলেদের ক্ষেত্রে, আর মেয়েদের ক্ষেত্রে হবে बोली थी মানে হচ্ছে কি আমি তাকে বলেছিলাম, लेकिन মানে হচ্ছে কিন্তু, उसने অথবা उन्होंने মানে হচ্ছে তিনি, আমার কথা মেরা বাত নেহি শোনা মানে হচ্ছে শুনেনি। আমি তাকে বলেছিলাম লেকিন উসনে মেরা বাত নেহি শোনা মানে আমি তাকে বলেছিলাম সে আমার কথা শুনেনি। বস এটা শুনলে রাগ করবে। বস ইয়ে শুনেগা তো গুসা হোগা। বস মানে হচ্ছে বস, ইয়ে মানে হচ্ছে এটা, শুনেগা তো মানে হচ্ছে শুনলে, গুসা হোগা মানে হচ্ছে রাগ করবে। আমি তোমার কাছে যাচ্ছিলাম। मैं तुम्हारा पास जा रहा था অথবা मैं तुम्हारा पास जा रही थी মানে হচ্ছে আমি তোমার কাছে যাচ্ছিলাম। সে আগে কোম্পানিতে কাজ করত। वो पहले कंपनी में काम करता था। वो মানে হচ্ছে সে, पहले মানে হচ্ছে আগে, কোম্পানি में মানে হচ্ছে কোম্পানিতে, কাজ করতো মানে হচ্ছে কাম করতো, বা কাম করতা থা মানে হচ্ছে কাজ করতো। আমি অনেক দিন পর দেখলাম। তোমাকে অনেক দিন পর দেখলাম। तुम्हें बहुत दिनों का बाद देखा। অথবা এবার বলতে পারেন तुमसे बहुत दिनों का बाद मिला মানে হচ্ছে তোমার সাথে বহুদিন পরে দেখা হলো। কাগজে ঠিকানা লিখে দাও। কাগজে ঠিকানা লিখে দাও। কাগজ মে পাতা লিখ দো। কাগজ মে মানে হচ্ছে কাগজে, পাতা মানে হচ্ছে ঠিকানা, লিখ দো মানে হচ্ছে লিখে দাও। আর যদি সে আপনার থেকে বয়সে বড় হয় তাহলে তাকে বলতে পারেন যে কাগজ মে পাতা লিখ দিজিয়ে। কাগজ মে পাতা লিখ দিজিয়ে মানে হচ্ছে কি কাগজে ঠিকানা লিখে দিন। এখানে অনেক ফল আছে। यहाँ पे बहुत फ्रूट है। यहाँ पे মানে হচ্ছে এখানে, बहुत মানে অনেক, फ्रूट মানে হচ্ছে ফল, হ্যাঁ মানে হচ্ছে আছে। यहाँ पे बहुत फ्रूट है এখানে অনেক ফল আছে। আমার সারা শরীর ব্যথা করছে। मेरा पूरा बदन दर्द है। मेरा पूरा बदन মানে হচ্ছে আমার পুরো শরীর, दर्द है মানে হচ্ছে ব্যথা করছে। मेरा पूरा बदन दर्द है। আমি আজ আসতে পারবো না। मैं आज नहीं आ सकता অথবা आज मैं नहीं आ सकता মানে আজ আমি আসতে পারবো না। আর মেয়ে হলে বলবে आज मैं नहीं आ सकती মানে আমি আজ আসতে পারবো না। আজ আমার শরীর ভালো না। आज मेरी तबीयत ठीक नहीं। आज मेरी মানে হচ্ছে আজ আমার, तबीयत মানে হচ্ছে तबीयत, ঠিক নেই মানে হচ্ছে ঠিক না। আজ মেরি তবিয়ত ঠিক নেই, আজ আমার শরীর ভালো নেই। আমি বাসায় ভুলে গেছি। मैं रूम पे भूल गया। मैं रूम पर भूल आया অথবা मैं रूम पे भूल गया মানে আমি বাসায় ভুলে গেছি।
তুমি 10 মিনিট অপেক্ষা করো तुम 10 মিনিট इंतज़ार करो तुम মানে হচ্ছে তুমি 10 মিনিট মানে হচ্ছে 10 মিনিট इंतज़ार करो মানে হচ্ছে অপেক্ষা করো तुम 10 মিনিট इंतज़ार करो তুমি 10 মিনিট অপেক্ষা করো তাকে তাড়াতাড়ি ডাকো উসে জলদি বোলাও উসে মানে হচ্ছে তাকে জলদি মানে হচ্ছে তাড়াতাড়ি বোলাও মানে হচ্ছে ডাকো উসে জলদি বোলাও তাকে তাড়াতাড়ি ডাকো দুইজন আমার সাথে আসো दो आदमी मेरा साथ आओ दो आदमी মানে হচ্ছে দুইজন मेरा साथ মানে হচ্ছে আমার সাথে आओ মানে হচ্ছে আসো অথবা এভাবে বলতে পারেন दो आदमी मेरा साथ आइए মানে দুইজন আমার সাথে আসো যদি প্রয়োজন হয় আমি আসব ज़रूरत होगा तो मैं आऊँगा ज़रूरत होगा तो মানে হচ্ছে প্রয়োজন হলে मैं आऊँगा মানে হচ্ছে আমি আসব আর মেয়ে হলে বলবে ज़रूरत होगा तो मैं आऊँगी মানে প্রয়োজন হলে আমি আসব আমি তোমাকে নিতে এসেছি मैं तुम्हें लेने आया मैं तुम्हें মানে হচ্ছে আমি তোমাকে लेने आया মানে হচ্ছে নিতে এসেছি मैं तुम्हें लेने आया আর মেয়ে হলে বলবে मैं तुम्हें लेने आई তুমি কখন আমাকে ফোন করবে तुम कब मुझे फ़ोन करोगे तुम कब मुझे फ़ोन करोगे মানে হচ্ছে তুমি কখন আমাকে ফোন করবে তোমার এখন যাওয়া উচিত तुम्हें अभी जाना चाहिए অথবা आपको अभी जाना चाहिए तुम्हें অথবা आपको দুইভাবে আপনি বলতে পারেন अभी মানে এখন जाना चाहिए মানে হচ্ছে যাওয়া দরকার এটা তোমার দায়িত্ব तुम इसके जिम्मेदार हो तुम इसके जिम्मेदार हो মানে তুমি এটার জন্য দায়ী तुम इसके जिम्मेदार हो তুমি কোথায় ছিলে তুমি সকালে কোথায় ছিলে तुम सुबह कहाँ था तुम सुबह कहाँ था আর মেয়ে হলে বলতে হবে तुम सुबह कहाँ थी মানে তুমি সকালে কোথায় ছিলে সে এখানে টাকার জন্য এসেছে वो यहाँ पैसे के लिए आया वो यहाँ মানে হচ্ছে সে এখানে पैसे के लिए মানে হচ্ছে টাকার জন্য आया মানে হচ্ছে এসেছে অথবা এভাবে বলতে পারেন मैं यहाँ पैसा के लिए आया মানে আমি এখানে টাকার জন্য এসেছি এখানে কে এসেছিল कौन आया यहाँ অথবা यहाँ कौन आया था মানে এখানে কে এসেছিল कौन आया यहाँ অথবা यहाँ कौन आया মানে এখানে কে এসেছিল তুমি কিছু বলছো তুমি কি কিছু বলছো तुमने कुछ बोला অথবা तुमने कुछ कहा মানে তুমি কি কিছু বলেছো তুমি কত টাকা খরচ করলে तुम कितने पैसा खर्चा किया तुम कितना पैसा মানে হচ্ছে তুমি কত টাকা खर्चा किया মানে হচ্ছে খরচ করেছো तुम कितने पैसा खर्चा किया আমি তাড়াতাড়ি উঠতে পারবো मैं जल्दी नहीं उठ सकता আর যদি সরি এখানে मैं जल्दी उठ सकता আর যদি বলেন যে আমি তাড়াতাড়ি উঠতে পারবো না তাহলে বলতে হবে मैं जल्दी नहीं उठ सकता আমার কিছু মনে নেই मुझे कुछ याद नहीं मुझे कुछ মানে হচ্ছে আমার কিছু याद नहीं মানে হচ্ছে মনে নেই मुझे कुछ याद नहीं है আমার কিছু মনে নেই বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ